রাগ হয়ে যায় না উত্তরার মানুষ, ঘন্টার পর ঘন্টা ডাক্তারের কাছে সিরিয়াল দিতে পারি, লম্বা লম্বা ভিজিট দিতে পারি, কিন্তু কোরআন, হায় হায়, কোরআনটা বুকে চাইপা ধরে একবারও বলতে পারি না মালিক শুনছি এর ভিতরে নাকি শেফা রাখা আছে, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআনের ভিতরে শেফা রাখা আছে। ও মালিক, তোর কোরআন শেফা দিয়া করবে তো করবেটা কি? তোর কোরআনের শেফার প্রয়োজনটা কি? আমি আরোগ্যতা চাই, আমি রোগে ভরা, আমার আরোগ্যতার প্রয়োজন। ও মালিক, কোরআনেরটা আমার ভিতরে ঢুকায়া দে না। একজনও তো এই মজমায় নাই। রাগ হয়ে গেলেন আমার কথায়? একবারও তো আজ পর্যন্ত কোরআনটাকে বুকে চাইপা ধরা এই কথা বললাম না যে মালিক কোরআনের শেফা আমার ভিতরে দিয়া দে, আমি শেফা চাই। আমাদের জন্যই তো দিছিলেন। তো কোরআনের মহাব্বত, আলেম ওলামার মহাব্বত শক্ত এটাই। একটু আগেও আমি বলে আসছি, এই উম্মতকে ডাইরেক্ট আল্লাহ জাহান্নামে পাঠাবে না। এই উম্মতের মর্যাদা অনেক বড়, ওটার জন্য আলাদা একটা মজলিস চাই, দীর্ঘ লম্বা একটা সময় চাই। তাহলে আপনাদেরকে শোনানো যাবে যে এই আমাদের দাম কত। আমরা তো দামই জানি না, কাম জানবো কোত্থেকে? এই উম্মতের মর্যাদা কত বড়। এই উম্মতকে ডাইরেক্ট জাহান্নামে পাঠাবেন আল্লাহ, ফয়সালা হবে। কিন্তু আল্লাহ বলবে না, যেমন আসামি ধরা হয় প্রথমে থানায় নেয়, তারপরে কোর্টে চালান দেয়, এই উম্মতকে ডাইরেক্ট পাঠাবে না, এক রাস্তায় নিয়ে দাঁড় করায় দিবে। ওই রাস্তা, যে রাস্তা দিয়ে এই হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন ওইখানে যাবে তো আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিনো ধরো। তখন যে যাকে চিনবে তাকে ধরবে। হুজুর কোথায় চললেন? কয় জান্নাতে। ফয়সালা হয়ে গেছে। আমাদের তো দুযোগে হয়ে গেছে। আপনাকে তো চিনি, দুনিয়ায় পরিচয় ছিল, পরিচিতি ছিল, উঠা বসা ছিল, আসা যাওয়া ছিল, খাওয়া দাওয়া ছিল, চলাফেরা ছিল, ভালোবাসা ছিল। আমাদের জন্য একটু সুপারিশ করেন। শুনছি আপনারা নাকি সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে। কেননা সুপারিশকারী তিনজন, নবীরা, ওলামারা এবং সুহাদারা, শহীদরা, তিন স্তরে তিন ব্যক্তি সুপারিশ করতে পারবে। আমাদের জন্য একটু সুপারিশ করেন। কসম খোদার, আজকেও ওলামায়ে কেরাম আমাদের হিতাকাঙ্ক্ষী, যদিও আমরা ভাবি না। আমরা আপনাদের হিতাকাঙ্ক্ষী, কসম খোদার। আমি দুনিয়া ঘুরে বলতেছি আপনাদেরকে, বাংলাদেশের আলেমরা হিতাকাঙ্ক্ষী, এর চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী কেউ নাই। আপনি জানেন না, হাজারো আলেম রাত্রে ঘুমের থেকে ওঠে, যাদের ঘুম হয় না ঘুমের থেকে ওঠে আর মুসল্লায় যায় আর চিৎকার দেয়, সবকো সোনে মে মজা, হামে রোনে মে মজা। সারা দুনিয়ায় ঘুমে মজা পায়, আমরা কান্নায় মজা পাই। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ নিজেই বলছেন লাউলা মাশাইখা রুক্কা, এই আল্লাহওয়ালারা যদি না থাকতো, লাজালতু সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা, আকাশ লোহার, জমিন তামার। ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না। ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না। বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর আযাব দিয়ে আমি ধ্বংস করে দিতাম। হায় হায়, কয়েকদিন আগেই তো আফগানিস্তানে ভূমিকম্প আসছিল, ঠিক না? কত ছিল পয়েন্ট? কত ছিল? আরে বলেন না কত? 6.7 ছিল। কিন্তু এরই কয়েকদিন আগে বাংলাদেশে ভূমিকম্প আসছে ডিসেম্বরে 6.1। আমরা অনেকে খবরই পাই না, কেন ওই সময় ফজরের জন্য মসজিদে আসতে ছিল। কেউ খবরই পায় না, খবরই পায় না। অথচ ওইখানে তুফান লাগায় দিয়ে চলে গেছে। আমাদের দেশ নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস কোনোদিন হবেও না। কেননা 7.8 আসার পরেও যখন বিপর্যয় ঘটে নাই, আজ থেকে 4-5 বছর আগে আসছিল 7.8 আসছিল 31st নাইটের পরের দিন, কোনো বিপর্যয় ঘটে নাই, ঘটবে না। কেননা এখানে ওই আল্লাহওয়ালারা আছেন যারা রাত্রে ওইটা চিৎকার দেয়, সবকো সোনে মে মজা, হামে রোনে মে। সবার ঘুমায় মজা আসে, আমরা কান্নায় মজা আসে। সত্য এটাই। এই জন্য আসেন, যত বেশি এর সাথে সম্পর্ক, মসজিদের সাথে যত সম্পর্ক হবে, কোরআনের সাথে যত সম্পর্ক হবে, আলেম ওলামার সাথে যত সম্পর্ক হবে,
তারপরে আলেম ওলামারা আল্লাহকে বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। বলবে কেন? এরা সব আমাদের দেশের মানুষ, পরিচিত মানুষ, এদেরকে দুচোখে দিবেন আর আমরা চলে যাব। আল্লাহর রসুলকে চেহারা দেখাবো তো দেখাবো কি করে? তা আল্লাহ বলবে, যে যাকে চিনো নিয়ে যাও, এটাই হবে সুপারিশের পদ্ধতি। এই জন্য এই নিসবত কাজে লাগবে, এই সম্পর্ক কাজে লাগবে, এই ভালোবাসা কাজে লাগবে, এই মহব্বত কাজে লাগবে, এই সহানুভূতি কাজে লাগবে, এই সহযোগিতা কাজে লাগবে। ইনশাআল্লাহ এটাই কাজে লাগবে। ওই দিন দেখবেন দুনিয়ার কোনো বস্তু এখানে কাজে লাগবে না, না বংশ লাগবে, না সোসাইটি লাগবে, কিচ্ছু কাজে লাগবে না। এই জন্য দুটা কথাই বলবো। আসেন প্রথমত ভাবি যে আমি যাত্রী, প্রস্তুতি আমার কতটুকু। খোদার কসম যদি ভাবতে পারি, হায় হায় 2 মিনিটও যদি ভাবতে পারি, তাহলে আল্লাহ আমাদের সামনে রাস্তা উন্মোচিত করবে। হয়তো এক সময় দেখব যে ভাবতে ভাবতে মাথার ভিতরে আসছে একটা চিৎকার, আসছে মুখ দিয়া। আমি হাদিসে কুদসি দিতেছি, এই উম্মত যখন ভাবতে ভাবতে ভাবে যখন যে আমার প্রস্তুতি কি, যখন নিজেকে শূন্যর ভিতরে দেখে, যে শূন্যতা দেখে, যে সামনে কোনো প্রস্তুতি নাই, আর মুখ দিয়ে একটা চিৎকার বাহির করে, চিৎকার হায়। তো হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী, ইয়া ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসিয়াল আজিজুল গফফার। আল্লাহ বলে, তুমি চিৎকার দিতে দেরি, আমি রেজার চাদর দিয়ে তোমাকে ঢাকতে দেরি করি না, মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না, ছুটা আইসা পিঠে হাত দিতে দেরি করি না। আর চিৎকার দিয়ে বলি, চিন্তার কোনো কারণ নাই, তোর চিৎকার আমার আরশ কাঁপায়া দিছে। তোর চিৎকার তোর কান পর্যন্ত সীমাবদ্ধ না, আমার পর্যন্ত পৌঁছা গেছে। আমি চলে আসছি, তোর গুনাহ মাফ করে দিলাম, যা, তোর জন্যই আমি আজিজুল গফফার। আসেন একটু ভাবি, ভাববো তো? পাক্কা ওয়াদা, ভাববো তো? আর দ্বিতীয় হলো আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখে। আমি পায়ে হাত রেখা বলবো, আপনি পিছে চলতে পারেন না, খোদার ওয়াস্তে আঙ্গুল উঠেন, এতটুকু আপনাকে বলবো। আপনি চলতে পারেন না, আঙ্গুল উঠেন না, কেন আঙ্গুলে হইতে পারে একদিন আপনার আমার জন্য বিপদ টাইনা নিয়ে আসতে পারে। আজকে নাও হইতে পারে, কিন্তু ওই দিন হইতে পারে যে বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কেননা ওইখানে আপনি যা দাবি করবেন সব প্রজেক্টরে উঠতে থাকবে, সত্যায়িত হইতে থাকবে। কিন্তু ওইখানে আঙ্গুল উঠাইলে এটাও কিন্তু উঠা যাবে যে এই ব্যক্তি আঙ্গুল উঠাইছে। ওই দিন হইতে পারে আঙ্গুল উঠানোর কারণে আপনি ফেঁসে যাবেন। এই জন্য আসেন, এটাই আমাদের কাজে লাগবে, এগুলোই পাথেই কাজে লাগবে, ইনশাআল্লাহ কাজে লাগবে। সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবারা যাদের ছেলেরা আজকে পাগড়ি নিছে, সৌভাগ্যবান, সৌভাগ্যবান, কসম খোদার সৌভাগ্যবান। আমি হাদিস দিতেছি, হাফেজের জন্য আল্লাহ কি রাখছেন, ইন্না ফিল জান্নাতি লানাহরা। আপনাদের উত্তরে মনে হয় কোনো লেক আছে, ঠিক না? আছে না? কি বলেন? গুলশানেও তো লেক আছে, জান্নাতেও একটা লেক আছে, যার নাম রাইয়ান, আলাইহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান পাথর দিয়ে একটা শহর বানায় রাখছেন, লাহু ৭০ আলফা বাবান, যার ৭০,০০০ গেট, আলা কুল্লি বাবিন ৭০ আলফা মালাইকাতান, প্রত্যেক গেটে ৭০,০০০ ফেরেশতা। হাফেজে হাদা লি হাফিদিল কোরআন, এটা হাফেজে কোরআনকে দিবে। সে যখন এক এক গেটে যাবে ৭০,০০০ ফেরেশতা তাকে স্যালুট করবে, আর প্রত্যেকের হাতে উপটুকুন থাকবে, আর সে তার সামনে রাখবে আর বলবে, খাদা কেরামাতান লিল কোরআন, কোরআন সিনায় রাখছো, সম্মানার্থে তোমাদেরকে আমরা এটা দিলাম। সর্বশেষ গেট যখন পার হবে ৪৯০ কোটি ফেরেশতার গার্ড অব অনার দেওয়া শেষ হবে। মা বাবা যখন তার পিছে ঢুকবে তো আল্লাহ মাতৃত্বের বদলা দিবে। ওই দিন মাতৃত্বের বদলা, পেটের বদলা দিবে, পেটের। ৪৯০ কোটি ফেরেশতা মাকে সালাম দিবে, আর প্রত্যেক ফেরেশতা মাকে উপটুকুন দিবে। আবার যখন বাবা যাবে তো পিতা হওয়ার মর্যাদা দিবে, ৪৯০ কোটি ফেরেশতা স্যালুট দিবে, আবার উপটুকুন হাতে দিবে, আর বলবে দুনিয়াওয়ালারা পিতৃত্বের মাতৃত্বের পুরস্কার দিতে যদি পারে, দুনিয়ার সরকার যদি দিতে পারে, ফাল্লাহু আহাক্কু বিহা, আল্লাহ সবচেয়ে বেশি হকদার যে আল্লাহ পুরস্কার দেবে।
ওই দিন বুঝে আসবে। এই জন্য সৌভাগ্যবান ওই সমস্ত মা বাবা। আবার যারা কমিটির লোক, আপনারাও সৌভাগ্যবান। আমার ওস্তাদই বলে গেছেন, আপনারাও সৌভাগ্যবান যে হাফেজদেরকে আপনারা, এইখানে মাদ্রাসা হয়েছে, সবকিছু আপনারা দেখভাল করতেছেন, বহন করতেছেন। কসম খোদার এই সম্পর্কই একদিন কাজে লাগবে। কি বলেন, রাখবো তো সম্পর্ক পাক্কা? আর এই যে 9টা দিন, আজকে একদিন চলে গেল, আর 9টা দিন আছে জিলহজের। এই 9টা দিনকে কাজে লাগাই। প্রতিদিনের রোজা 1 বৎসরের রোজার সমান। প্রত্যেক আমল 700 গুণ বাড়ায়া দেওয়া হবে। প্রত্যেক রাত্র লাইলাতুল কদরের সমান। আল্লাহর রসুল বলছে সময়টা কিভাবে কাটাবে, তসবির ভিতরে কাটাবো, সুবহানাল্লাহ পড়বো, আলহামদুলিল্লাহ পড়বো, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, আল্লাহু আকবার পড়বো, ইস্তেগফার পড়বো, দুরুদ পড়বো। বড় মুখ্যম সময় আমাদেরকে আল্লাহ পাওয়ায় দিয়েছেন জিলহজের 10 দিন। জিলহজের 10 দিন। রমজানে লাইলাতুল কদর পাইছি তো 83 বছর পাইছি, 4 মাস। আর এইখানে পাবো তো প্রত্যেকটা রাত্র লাইলাতুল কদরের সমান। এই জন্য এই মজমা যদি আজকে চায় যে আমরা পরিবেশ বানাবো, আমাদের ঘরের ভিতরে রাত্রে ইবাদতে কাটাবো, দিনের বেলা রোজা রাখবো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবো, মাদ্রাসাকে ভালোবাসবো, কোরআনকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর রসুলকে ভালোবাসবো, কসম খোদার এটাই ওই পুরীতে পাথেও হবে। ওই পুরীতে পাথেও হবে। আর সত্য এটাই হবে, সত্য এটাই। আমি হাদিসের শব্দ দিয়ে শেষ করতেছি, সত্য এটাই হবে। ইনকানা খায়রা ফাখায়রা, যদি ভালো হয় তা আল্লাহর রসুল বলেন, ফেরেশতা বলবে তুমি ভালো দেখবে। কেমন ভালো, কেমন ভালো, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। করবো তো ইনশাআল্লাহ। আর সর্বশেষ কথা, আজকের থেকে কোনো দিন নামাজ ছাড়বো না। পাক্কা? ছাড়বেন নামাজ? হ্যাঁ, না না না, যেখানে আছেন ওইখানে পড়ে নেন। অফিসে আছে অফিসে, আল্লাহ ডাকে। আল্লাহ কে ডাকে? আল্লাহ ডাকে। এর চেয়ে বড় অকৃতজ্ঞতা দুনিয়াতে কিছু নাই, যে আল্লাহ ডাকলো আর আসলো না। নামাজের আল্লাহর ডাক, মুয়াজ্জিনের আওয়াজ হইতে পারে, কিন্তু ডাক আল্লাহ। নামাজের চেয়ে বড় কোনো ইবাদত নাই। এই জন্য নামাজ ছাড়বো না। ওই শক্ত কথাটা হয়তো আপনারা হজম নাও করতে পারেন। লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শুকরও বলে সকালে ঘুমের থেকে উঠা, কাইলা ইয়াকা আউয়ালা নজরিন আলা মান লা ইউসাল্লি। আয় আল্লাহ, যে না ডাকার পরেও মসজিদে আসে না, নামাজ পড়ে না, আমি চক্ষু খুলতে চলছি, ঘুমের থেকে আমার প্রথম দৃষ্টিটা যেন এরকম বেনামাজির উপরে না পড়ে। বড় জঘন্য কথা। এই জন্য পায়ে হাত রাখি, আজকের থেকে নামাজ ছাড়বো না। ছাড়বো? হ্যাঁ, নামাজ পড়ি। নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعالا لما يريد اللهم لا إله إلا أنت الحليم الكريم سبحان رب العرش العظيم। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ। এখন ভিক্ষার পর্ব চলতেছে, দুনিয়ার কারো কাছে না, আপনার মতো মালিকের কাছে। অন্য কোথাও বসা না, স্বয়ং আপনার ঘরের ভিতরে বসা। আমরা আপনার থেকে দূরে না, আপনার ঘরের ভিতরে বসা। আয় আল্লাহ, এই কথা আমি বিশ্বাস করি যে সকলের গলায় সম্মানের মালা লাখা আছে। আপনি নিজেই বলছেন, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আয় আল্লাহ, যারা ঘরের ভিতরে আছে তাদের সবার গলায় সম্মানের মালা আছে, কিন্তু যারা দূর দূর বসে হাত তুলে ফেলছে, আয় আল্লাহ তাদের গলায়ও আপনি পড়ায় দেন। আল্লাহ, আজকে কমসে কম আমাদেরকে খালি হাতে আপনি ফেরত দিয়েন না। আপনার ঘর থেকে যদি খালি হাতে চলে যাই তো আর পাবো তো পাবো কোথায়? আয় আল্লাহ, কোরআনের ছাত্ররা, আয় আল্লাহ হাফেজদের মাথায় পাগড়ির অনুষ্ঠান থেকে যদি খালি হাতে ফিরা যায়, কোরআনের নিসবতে আয়েশা যদি খালি হাতে ফিরা যায়, তাইলে আর পাবো তো পাবো কোথায়? কোরআন তো আপনার কালাম, কোরআন তো আপনার কালাম, কোরআন তো আপনার ভিতর থেকে বাহির হয়েছে। এই জন্যই তো হাজারো মানুষ ছিলেন
আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোরআন হাতে নিতে দেরি, বেহুশের উপক্রম হতে দেরি হইতেন না, চিৎকার দিতেন আর বলতেন হাদা কালামু রব্বি। ওই মজলিস থেকে যদি খালি হাতে ফিরা যাই তো আল্লাহ আর পাবো তো পাবো কোথায়? এই জন্য আজকে তো কমসে কম খালি হাতে যেতে চাই না। তৃতীয় মালিক ওই দ্বিতীয় রাত্র চলতেছে, যে রাত্রের কসম আপনি নিজে খাইছেন, যে রাত্রের কসম আপনি নিজে খাইছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। আজকে ওই দ্বিতীয় রাত্র, যে রাতের কসম আপনি খাইছেন, ওই রাত্রির ভিতরে হাত তুললাম। চতুর্থ মালিক ওই হাজিদেরকে উসিলা করা, যারা এখন মক্কা মদিনায় হায় আল্লাহ আপনার মেহমান হয়ে ঘুরতেছেন, আফদুর রহমান, জয়ুফুর রহমান, যারা মক্কাকে মুখরিত করতেছে লব্বাইক লব্বাইক ধ্বনি দ্বারা, হায় আল্লাহ তাদের উসিলা দিয়া চাইতেছি। হায় আল্লাহ এখানে আলেম ওলামাও আছে, আল্লাহ তোলাবাও আছে, এরকম যুবকও আছে যাকে দেখলে আপনি লজ্জা পাওয়া যায়। আজকে আমাদেরকে খালি ফেরত দিয়ে না, এরকম মুখ্যম সময় মনে হয় আর আমরা পাবো না, এরকম মজলিসও পাবো না, এরকম লোকগুলাকেও পাবো না, এরকম সময়টাও পাবো না। বিদায় আল্লাহ, আমরা আজকে পিছের কিছু নিয়ে উঠতে চাই না, আমরা চাই আমাদের পিছনেরটা আজকে পরিষ্কার হয়ে যাক। আর সত্য তো এটাই হয়, আল্লাহ তুমি ঘোষণা দিছ, আল্লাহ মজলিস যখন পরিসমাপ্তি ঘটবে ফেরেশতা নাকি কাঁধে হাত রাইখা বলবে ইরজিউ মগফুর আল্লাহ, যাও পিছনের গুনাহ মাফ, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের নেক গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ। আজকে যেন আমাদের ভাগ্যে এরকমই জোটে, কালকে সূর্যটা যদি ওঠে তো আমাদের জন্য যেন নতুন একটা জীবন নিয়ে ওঠে, কারো আমল নামায় যেন কোনো গুনাহ না থাকে। ও মালিক, আমাদের গুনাহ মাফ করলে তোমার কোনো ক্ষতি হবে না, নাইলে হাদিসে এই চিৎকার কোনোদিন আসতো না, ইয়া মান লা তাদুররুহুদ যুনুব ওয়ালা তানফা ওয়ালা তানকুসুহুল মাগফিরা। আয় আল্লাহ, আয় আল্লাহ, গুনাহ আপনার কোনো ক্ষতি সাধিত হয় না, মাফ করলে ভান্ডারে কমে না। হায় আল্লাহ, শুধু উত্তরার এই মজলিসের লোক না, শুধু উত্তরাবাসী না, শুধু বাংলাদেশ না, হায় আল্লাহ 150 কোটি মুসলমান সবাইকে আজকে মাফ করা দেন, এই মজলিসের উসিলায় মাফ করা দেন, আপনার হাবিবের উম্মতকে মাফ করা দেন, যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। হায় আল্লাহ, জটিল রোগ থেকে আমাদেরকে সুরক্ষিত করেন। জটিল রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, চাই সেটা হার্টের হোক, চাই সেটা কিডনির হোক, চাই সেটা লিভারের হোক, চাই সেটা ব্রেন স্ট্রোকের হোক, চাই সেটা ডায়াবেটিসের হোক, চাই সেটা ক্যান্সারের হোক, চাই সেটা করোনার মতো মহামারী হোক, হায় আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন, শেফায়ে কামেলা আজেলা মুস্তামিররা নসিব করেন। দুরারোগ্য রোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, দুরারোগ্য রোগ থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, করোনা থেকে আমাদের দেশকে মুক্ত করেন। আয় আল্লাহ, আমাদের দেশকে করবেন না তো কোন দেশকে করবেন? দুনিয়ায় কোনো দেশ এমন নাই যেই দেশে এত মসজিদ আছে, যেই দেশে এত মাদ্রাসা আছে, যেই দেশে এত হাফেজ আছে, যেই দেশে এত আলেম ওলামা আছে, যেই দেশে আয় আল্লাহ এরকম দাড়িওয়ালা আছে, টুপিওয়ালা আছে, যেই দেশে এরকম তোমার আশেক আছে, মাওলা 11টার উপরে বাঁচতে চলছে, তারপরও বৈশা চাতকের মতো তোমার কথা শোনে। আল্লাহ শীতের সিজনে সারা সারা রাত শোনে। আল্লাহ দুনিয়াতে আমি কোনো এরকম দেশ পাই নাই, এরকম পর্দা নিশীন দুনিয়ার কোনো দেশে নাই, এরকম তোমার নামের আশেক আর তোমার হাবিবের আশেক দুনিয়ার কোনো দেশের মানুষ নাই। আল্লাহ আমাদের দেশকে করুণা মুক্ত করে, আমাদের দেশকে করুণা মুক্ত করেন, আসমানি জমিনি বালার থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ যারা বন্যায় আক্রান্ত, আল্লাহ তাদেরকে উত্তম বদলা নসিব করেন। আল্লাহ
হায় আল্লাহ, যদি আমাদের গুনার কারণে এই বিপর্যয় হয়ে থাকে তো আমরা তওবা করতেছি, আর কোনোদিন আমাদের দেশে কোনো বিপর্যয় দিয়েন না। হায় আল্লাহ, কোরবানি ঈদ চলে আসতেছে, এই রবিবারের পরের রবিবারে ঈদ হবে। হায় আল্লাহ, বানগ্রস্ত মানুষগুলা, বন্যা কবলিত মানুষগুলা, হায় আল্লাহ জানি না এদের কি ব্যবস্থা হবে। হায় আল্লাহ, আপনি কুদরত দ্বারা কোনো ব্যবস্থা করে দেন। বিত্তবান মানুষগুলাকে এদের দিকে ঢুকায়া দেন, বিত্তবান মানুষগুলার দিনের ভিতরে এদের মোহাব্বত বসায়া দেন। হায় আল্লাহ, যারা বিত্তবান আছে এরা যদি একটু তাকায় তো ঈদের দিনে এদের মুখেও হাসি ফুটা স্বাভাবিক হতে পারে। হায় আল্লাহ, আর বন্যার থেকে আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, আল্লাহ আমাদের দেশকে আপনি পুরা হেফাজত করেন। আমরা কোনো অরাজকতা দেখতে চাই না, অশান্তি দেখতে চাই না, উশৃঙ্খলতা দেখতে চাই না, ঝগড়া বিবাদ দেখতে চাই না। আল্লাহ, আমরা তো শান্তিতে ভাই ভাই হয়ে বাস করতে চাই। আল্লাহ, আমাদের দেশকে আপনি হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের অভিভাবকদেরকে আল্লাহ এরকম নেক কাজের তৌফিক দেন যে তার হয়ে আমাদের সাথে জান্নাতে পৌঁছতে পারে, আমাদেরকে জান্নাতে নিয়ে যেতে পারে। আল্লাহ, এদেরকে এই তৌফিক আপনি দান করেন। আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করেন, ওস্তাদদেরকে কবুল করেন, ছাত্রদেরকে কবুল করেন, সবচেয়ে বেশি এই কমিটিকে আপনি কবুল করেন, মসজিদ মাদ্রাসার কমিটিকে কবুল করেন। আল্লাহ, আল্লাহ এদেরকে আপনি শান মোতাবেক জাযায়ে খায়ের নসিব করেন। আল্লাহ, আমরা শব্দ বললে আর কতটুকু বলবো? আল্লাহ, আপনি দিলে আপনি শান মোতাবেক দিবেন। আল্লাহ, আরো বেশি এদেরকে খেদমত করার তৌফিক নসিব করেন। মাদ্রাসাকে ফুলায় দেন, ফলায় দেন। আল্লাহ, এতটুক করে দেন আজকে এরা ছাত্র হাফেজ ছাত্রদের পাগড়ি দিছে, 2-1 বছর পরে যেন এরা আলেম ছাত্রদের মাথায়ও পাগড়ি পড়াইতে পারে। আল্লাহ, এই তৌফিকও আপনি এদেরকে দিয়া দেন। আল্লাহ, জর্রা বরাবর ঈমান নিয়ে যারা কবরের কোলে চলে গেছে, চাই সে জমিনের যেই কোনো প্রান্তে হোক, আল্লাহ মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন, ফিরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। বিশেষ করে আমাদের মাতা পিতাকে মাফ করে দেন। হায় আল্লাহ, হায় আল্লাহ, আমি আপনার কাছে যুবকদেরকে ভিক্ষা চাবো। আল্লাহ, প্রত্যেক যুবককে দিনদার বানায় দেন, দিনদার বানায় দেন। এদেরকে এদের যৌবনের দাম বুঝার তৌফিক নসিব করেন। মা বোনদেরকে পর্দা নিশীন বানায় দেন, পর্দা নিশীন বানায় দেন। আল্লাহ, দুনিয়ার জীবন তো 60-70 বছরের, এটা তো কেটেই যাবে। আল্লাহ, মাসলা তো আখেরাত, এই জন্য আখেরাতের চিন্তা আমাদের দিলের ভিতরে ঢুকায় দেন। তো আমাদের যুবকরা পর্যন্ত পাগল হতো, পাগল। আমাদের নারী পুরুষ এমনকি আমাদের বাচ্চারা পর্যন্ত জান্নাতের শখে পাগল হয়ে যেত। আমরা জান্নাত জানি না, জান্নাত কি জিনিস আল্লাহ বানায় রেখা দিছেন আমাদের জন্য, রেডি করে রেখা দিছেন, রেডি, সব রেডি, সব রেডি। শুধু জান্নাতে আমার অপেক্ষা আর আপনার অপেক্ষা। বিশ্বাস হয় না? জান্নাত ডেলি আল্লাহকে বলে মাতা আউলিয়াউক, আপনার বন্ধুরা কখন আসবে, কখন আসবে? হাদিস লম্বা, আমি শর্ট করতেছি। কখন আসবে আপনার বন্ধুরা? মাতা আউলিয়াউক, বন্ধুরা আসবে কখন? গাছের ফল পর্যন্ত বলে আমরা পাইকা গেলাম, কবে আসবে? জান্নাতের প্রত্যেকটা নেয়ামত ডেলি বলে, ডেলি, প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ বন্ধুরা কবে আসবে? জান্নাতের হুরেরা বলে কবে আসবে আমাদের স্বামীরা? যুবক, দুনিয়ার 14 তারিখ, হ্যাঁ, আমি তোমাদেরকে মাতাল করতে চাইতেছি, মাতাল। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও। হ্যাঁ, জান্নাতের জন্য দেওয়ানা হয়ে যাওয়ার অপেক্ষা করতে থাকো, আর ডেলি ডাকতে থাকো, মৌত তুই কবে আসবি আর আমি যাব। আল্লাহ ওয়ালারা মৌতকে তালাশ করে, কেন জানেন?
আল্লাহওয়ালারা জানে, দিনদাররা জানে, আল মউত ওই ফ্লাইওভার ইউসিলুল হাবিব ইলাল হাবিব, যেটা চোরা বন্ধু বন্ধুর কাছে যায়, যেটা চোরা মোমেন জান্নাতে যায়। তোমরা যেন 14 তারিখ ভুলা যাও জীবনের জন্য, আমি চাই আজকে তোমরা যেন 14 তারিখ ভুলা যাও, আমি চাই। এটা জান্নাতে সব রাখা আছে। কি রাখা আছে? রেডি, সব রেডি। এই জন্যই তো জান্নাত প্রতিদিন বলে কবে, তো আল্লাহ বলে ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, আসতেছে বন্ধুরা আজান দিয়া। সত্য এটাই। আমরা তো জান্নাত জানি না কি জিনিস বানায় রেখা দিয়েছেন আল্লাহ। আমরা তো দুনিয়ার জিনিস দেখেই মনে উঠলো, এই জন্যই বলতেছি, একটু মিলানের জন্য বলতেছি, মিলানের জন্য। আল্লাহর রসুল যেদিন জন্ম নেন, তো ওই দিন আম্মা জান আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন। সবাই জিজ্ঞাসা করতেছে কাঁদো কেন? পরিবারের লোকজন, শ্বশুর বাড়ির লোকজন কেন কাঁদো? কয় আব্দুল্লাহ নাই। কয় কেন? আব্দুল্লাহ থাকলে এতক্ষণে খেলনা চলে আসতো। আল্লাহ যেন কানে কানে বলতেছিলেন, আমেনা কাঁদিস না, আব্দুল্লাহ খেলনা আনলে আর কোত্থেকে আনবে? মক্কার বাজার থেকে। পাথরের আনবে, কাঠের আনবে, প্লাস্টিকের আনবে, মাটির আনবে, সূর্য ডুবতে দে, চাঁদকে খেলনা বানায় পাঠায় দি। আর গড়ছেও তাই। আবু তালেব বলে বিকালে যখন শোয়া দিছি, সূর্য ডুবার পরে যখন শোয়া দিছি চকির উপরে, তো বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে ছিল। আর আমি তাকায় তাকায় দেখতেছিলাম, যখন একবারে নিকটে চলে আসছে তো চিৎকার দিয়া ফেলছি, ভাবতেছিলাম তোমার উপরে পড়া না যায়, কিন্তু তোমার মাথার কাছে এসে থেমে গেছে। তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিল, আর চাঁদ উপরে ডান্স করতেছিল, ডান্স। তো বলছে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা। চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল। আমি যেন না কাঁদি, কাঁদলে আম্মার কষ্ট হবে। আল্লাহ চাঁদকে আমার সাথে খেলার জন্য খেলনা বানায় পাঠায়। যুবক, জান্নাতে এরকম বানায় রেখা দিছে, রেডি, শুধু আমাদের অপেক্ষা। আল্লাহ বলে আসতেছে বন্ধুরা, ভাঙ্গা পড়বে তোমার উপরে। যদিও জান্নাতের আশা, কিন্তু আমি প্রশ্ন করে দিছি, প্রস্তুতি কতটুকু কার? যুবক কতটুকু প্রস্তুতি নিতেছে, মা বোন কতটুকু প্রস্তুতি নিতেছে, আমরা বয়স্করাই কতটুকু প্রস্তুতি নিতেছি। জান্নাতের আশা তো বুকে আছে, কিন্তু আমরা প্রস্তুতি কতটুকু নিতেছি জান্নাতের জন্য? যেই জান্নাত আমাদের জন্য আল্লাহ তৈরি করা, সবকিছু কমপ্লিট করে রেখা দিয়েছে, যেখানে সব রাখা আছে। 14 তারিখ তো বৎসরে একবার আসে, কসম খোদার যুবক, জান্নাতে 14 তারিখ প্রত্যেক মুহূর্তে আসবে। প্রত্যেক মুহূর্তে কেউ না কেউ তোমাকে ফোন দিবে। কেন? তোমার বাড়িটা তো ছোট হবে না। সবচেয়ে ছোট এরিয়া হইল 2,40,000 মাইল হবে। মাইল 1.66 দিয়া গুণ দিয়া দেখো কত কিলোমিটার হয়। সবচেয়ে ছোট জান্নাত 2,40,000 মাইল। এটা আমরা পাবো না, আমরা পাবো না, আমরা এর চেয়ে বড়টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহর রসুল চোখে দেখা এসা বলছেন, চোখে দেখা। মেরাজে এই জন্যই গেছেন, আল্লাহ জানেন আমরা বিজ্ঞানের যুগের লোক হব, তো বলবে আপনার উম্মত বিজ্ঞানের যুগের লোক হবে, প্রযুক্তির যুগের লোক হবে। এরা শোনা কথা বিশ্বাস নাও করতে পারে,
আসেন বন্ধু, নিজের চোখে দেখা যান, তারপরে উম্মতকে বলেন। আল্লাহর রসুল চোখে দেখা আইসা বলছেন, শুধু দেখা আইসা না, জমিনে থাইকেও দেখতেন। আল্লাহর রসুল জান্নাত জমিনে থাইকা দেখতেন। ওলামা একমত হবে, নামাজের ভিতরে হাত উঠাইতে উঠাইতে অনেক উপরে উঠায় ফেলছেন, আবার নামায় ফেলছেন। জিজ্ঞাসা করছে, এত উপরে নামাজের ভিতরে কেন উঠাইলেন? জান্নাত দেখতেছিলাম, আগুনের গুচ্ছা, আঙ্গুরের গুচ্ছাগুলা ঝুলন্ত ছিল, ভাবতেছিলাম একটা গুচ্ছা তোমাদের জন্য নিয়ে আসি। হাতটাও কাছে চলে গেছিল, কিন্তু আল্লাহ নিষেধ করছে, নিয়ে যায়েন না, এখন আসলেই খাবে, এখন নিয়ে যায়েন না। যদি নিয়ে আসতে পারতাম, কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারতে না। আমরা বলবো এক গুচ্ছা কিয়ামত পর্যন্ত খাবো? তাইলে আমি প্রমাণ দেখাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ একটা বরকতের থৈলি দিয়েছিলেন, 1.5-2 কেজি খেজুর হবে, কিন্তু বলছে এটার থেকে বাহির করবে আর খাবে আর লোককে দিবে। উনি 36 বৎসরে 2000 মন দিছেন, আর নিজে আর পরিবার খাইছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়ে যায়, ওদিন ওনার বরকতের থলি হারায় গেছে। আপনি তো চিনেন না আমাদের নবীজিকে, আমরা তো চিনি না নবীকে। উনি চোখে দেখা এসে আমাদেরকে বলছেন, জমিনে থাইকেও দেখতেন। যুবক, সব জান্নাতে রাখা আছে। এই জন্যই আমার কথা শুরু শক্ত আছে, কিন্তু যুবক প্রস্তুত কতটুকু, আমরা প্রস্তুত কতটুকু, আমাদের মা বোনরা প্রস্তুত কতটুকু। প্রসাদনী তো চায়, কিন্তু জান্নাতের প্রসাদনীর জন্য কতটুকু প্রস্তুত? যেই লেহেঙ্গা 3 কিলোমিটার গের হবে। লেহেঙ্গা চিনেন? কি মেক্সি, 3 কিলোমিটার গের। সাহাবা জিজ্ঞাসা করছে, এত ওজন আলাদা উঠাবে কি করে? তো বলছে, আলোর সুতা দিয়া বানাবে। না, আল্লাহ পারে না? কারো দিলের যদি সন্দেহ থাকে, তাহলে ওকে দিয়া ওকে বুঝাই, তাহলে 1 ফোঁটা পানিকে তোমার মতো মানুষ বানাইলো কি করে? 1 ফোঁটা পানির দিয়া তোমার মতো মানুষ বানাইলো কি করে? যদি আরো সন্দেহ থাকে, তো তোমার বিজ্ঞানী তো বলে 1 চোখে 13 কোটি ক্যামেরা, এতটুক জায়গার ভিতরে 13 কোটি ক্যামেরা ফিট করলো কি করে? তোমার বিজ্ঞানী তো বলে 13 কোটি ক্যামেরার তার 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে আল্লাহ নিয়ে গেছেন, 2টা তারকে একসাথে লাগতে দেয় নাই। তোমার এটা করলো কি করে? এটা যে করতে পারে সে এটাও পারে, না পারে না? খুঁটি ছাড়া যদি আকাশ দাঁড় করাইতে পারে, কি ছাড়া দাঁড়ানো? কোরআন তো বলে তারাউনাহু বিগাইরি আমাদ, এটা লেখা আছে। কোথাও খুঁটি পাবে না, খুঁটি। বিজ্ঞানের কাছে ফিতা আছে বটে, বড় ফিতা। কত বড় ফিতা আছে আপনারা জানেন না, বললে বুঝবেন কিনা এটাও জানি না আমি, কিন্তু 2-1টা বুঝাইতে চেষ্টা করতেছি। বড় ফিতা, আমাদের দুনিয়ার চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড়। না মাপলে কোত্থেকে বললো? ঠিক না? মাইনা নিলাম 13 লক্ষ গুণ বড়। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়েও 50 লক্ষ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে 100 কোটি গুণ বড়। কিন্তু বলতে পারে না আকাশটা কতটুকু লম্বা, কতটুকু পাশ, এটা কেউ জানে না। খুঁটি ছাড়া দাঁড় করায় দিয়েছেন, 1টা না 7টা দাঁড় করাইছেন। সাবা সামাওয়াতিন তিবাকা, 1টার উপরে 1টা, 7টা। দূরত্ব কতটুকু? জমিন থেকে প্রথম আকাশ দূরত্ব যতটুকু, কতটুকু আর হইব? ঠিক না?
রকেটে গেলে কয়েক বছর লাগবো, ঠিক না? কি কয় যুবকরা? বেশি দূর তো না, কি বলেন? বেশি দূর? কতটুকু দূর? সূর্য যদি আমাদের দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে হয়, তাহলে ওইখান থেকে প্রথম আকাশ কত দূরে? জমিন থেকে আকাশ যত প্রথমটা যত দূরে, প্রথমটা থেকে দ্বিতীয়টা এত দূরে, দ্বিতীয়টার থেকে তৃতীয়টা এত দূরে, তৃতীয়টার থেকে চতুর্থ এত দূরে, এরকম দূরে দূরে ফিট করছেন খুঁটি ছাড়া। আমি তো আজকেই ভাবতেছিলাম, আস্তে আস্তে গাড়িতে বসা বসা আজকেই ভাবতেছিলাম আমাদের দুনিয়াটা কিন্তু মহাশূন্যের ভিতরে ঘুরতেছে, আমরা পিঠে বসবাস করি, ঠিক না? দুনিয়াটা ফুটবল না? কি বলো যারা একটু স্কুলে পড়ছো জানো তো? হ্যাঁ, পানিগুলা তো প্রবাহিত হইতেছে, এগুলো পড়া যায় না কেন? তো তরল, মাটিটা না পুরাটা একসাথে আছে, এই জন্য পড়ে না, ফাইটা ফাইটা। কিন্তু পানিগুলো তো ফোটায় ফোটায় পড়া যাওয়ার কথা, সমুদ্রে রেডি পড়ে না কেন? কে মাটির সাথে এদেরকে কানেক্টেড করে রাখলো যে কুলের থেকে এক ফোঁটাও বাহিরে ছিটা যাওয়ার ক্ষমতা নাই? কে রাখলো? তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতের আশা তো রাখি, কিন্তু প্রস্তুতি কতটুকু? প্রত্যেক বয়সের কাছে জিজ্ঞাসা করতেছি আমি, প্রস্তুতি কতটুকু? ওই জান্নাত যেটার মাটি মুস্ক দ্বারা আর জাফরান দ্বারা, যার বিল্ডিং সোনা আর রূপার ইট দ্বারা, এটা তো লো কোয়ালিটির। যার বিল্ডিং গুলো 100 তালা, হাফেজ পাবে 6,666 তালা, প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। যদি বলে চল লিফট সিঁড়ি বাবো কি কইরা, সিঁড়ি বাইতে হবে না যুবক, সুপার লিফট লাগানো আছে। ওই লিফট হাত দিয়া চালাইতে হবে না, ওই লিফট তো মন দিয়া চলবে, যত তালায় যেতে চাবে অত তালায় পৌঁছা যাবে। মধ্যখানে যদি মনে আসে যে দেখি নিচের তালারটা কি করে, মনে হয় বোঝেন নাই? প্রত্যেক তালায় তালায় রাখা থাকবে, সারা জান্নাতে ছিটানো থাকবে। যদি পাই, আমরা পাবো না, এর চেয়ে বড়টা পাবো। কমসে কম যে 2,40,000 মাইল পরিধি পাবে, তার এই 2,40,000 মাইলের ভিতরে না জানি কত লক্ষ বানানো ছিটানো ছড়ানো থাকবে। আর সবাই পারবা মেসেজ, কেউ সকালে দিবে, কেউ দুপুরে দিবে, আসিস না কেন? পবিত্র বানানো আছে, পবিত্র। আল্লাহ রসুল বলছেন হাঁটু মুষ পর্যন্ত, কোমর আম্বর পর্যন্ত, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কোমর পর্যন্ত আম্বর দ্বারা, কাঁধ পর্যন্ত জাফরান দ্বারা, উপরটা বানাইছেন হোয়াইট কাফুর দ্বারা। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। ডিজিটাল মনিটর এখানে লাগানো থাকবে, কতটুক ভালোবাসে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মুখে যা বলবে তা এখানে উঠা যাবে, সত্য কিনা? দুনিয়ার মতো না, মেসেজ তোমারে দিছে, ফুল আর একজনরে দিছে। দুনিয়ার মতো না, মেসেজে ফুল দিছে আর জায়গা মতে জুতা লয়ে খাড়া হয়েছে। এরকম ধোঁকাবাজি না। মেসেজ দিছে একটার জন্য, যাওয়ার পরে সোয়া জবা করে দিছে, এরকম না। এখানে যা দিবে পারফেক্ট দিবে, চোখে চোখ লাগবে আর বুকে লাগতে দেরি হবে না, সব বানানো আছে। শুধু শুধু না, কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, হাড়ি ভাঙ্গা যদি এত মজা হয়, আমরুপালি যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের আমরুপালি কেমন হবে? আমি এক দেশে সফর করছি,
তো একটা ফল খাইছি আমি, ওটার ভিতরে 7টা গ্রান আছে, 7টা মজা আছে, 7টা কালার আছে। আমি শুধু ভাবতেছিলাম খালি সৈন্যটা বাকি আছে। আল্লাহ জান্নাতে সৈন্য লাগায়া 70 বানায় দিবে। যেখানে কামড় দিবে ওইখানে 70টা গ্রান, 70টা মজা, 70টা স্বাদ। সাহাবা শুধু শুধু পাগল হন নাই। আমি একটু বুঝানোর জন্য বলতেছি, আমাদের শিক্ষিত মানুষগুলো তো বসতে চায় না। যদি আল্লাহ করুক বুঝে আসো, প্রযুক্তির যুগ তো, সবার ঘরে দুনিয়া। শুধু দুনিয়া না, আগে তো হাতের মুঠায় ছিল, এখন তো আঙ্গুলের মাথায়। গুগলে টাচ করতে দেরি, দুনিয়া দিতে দেরি করে না, ঠিক না? একটু বুঝানোর জন্য বলতেছি, যদি বুঝে আসে। সাহাবা শুধু শুধু পাগল হন নাই, ইচ্ছা করলে এরা আমাদের চেয়ে উন্নত দুনিয়া বানাইতে পারত। প্রমাণ, যারা মেঘ অধীন করতে পারে তারা আমাদের চেয়ে উন্নত দুনিয়া কেন বানাইতে পারতেন না? আমরা উন্নত হওয়ার পরেও তো আজ পর্যন্ত মেঘ অধীন করতে পারলাম না। যারা টোকা দিয়া ভূমিকম্প দূরীভূত করতে পারে এরা দুনিয়াকে আমাদের চেয়ে উন্নত করতে পারতেন। আমরা তো আজ পর্যন্ত, টোকা তো দূরের কথা, কোনো টেকনোলজি আসে নাই যে ভূমিকম্প আসবে কখন জানবো। কখন আসবো এটাই জানি না, দূর করব তো দূরের কথা। ওনারা তো টোকা দিয়ে ভূমিকম্প দূরীভূত করতে পারতেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন। আমি চোখে দেখা বলতেছি, তমিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি দেখছি, টিউনিসিয়ায় ওনার কবর। উনি নিজের হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করছেন। এখন ওই পাহাড় মদিনায় রাখা আছে, কিয়ামতের সকাল পর্যন্ত ওই অগ্নিগিরি বাহির হওয়ার ক্ষমতা রাখে না। কেননা উনি আবদ্ধ করে বলছিলেন, লা তাখরুজি ইলা ইয়াউমিল কিয়ামা, আমি দুনিয়ার যেই কোনো প্রান্তে থাকি না কেন, তুই বাহির হইতে দেরি, আমি আয়েশা তোকে মারতে মারতে আবার ঢুকাবো। এখন তো ইশারায় ঢুকাইলাম, তখন তোকে মারতে মারতে ভিতরে ঢুকাবো। যারা সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন, 27 কিলোমিটার এখনো চিহ্ন রাখা আছে। যেইখান দিয়া ঘোড়া দিয়া বাহরাইন স্বাধীন করছেন ওনারা, ওই চিহ্নটা এখনো রাখা আছে। আমি দেখছি, আপনারা দেখা আসেন। যারা এটা পারতেন, দরিয়ায় নীল আমি 6 বার দেখছি, যেই নীলকে চিঠি দিয়া আজ পর্যন্ত পানি ছাড়তে বাধ্য করতেছে। তারা উন্নত করতে পারতেন, কেন করেন নাই? ওনারা জানেন এই 60-70 বৎসরের জন্য কইরা কি হবে। আমরা তো জান্নাতের জন্য পাগল, আমরা তো জান্নাত চাই। ওনাদের প্রস্তুতি ছিল জান্নাতের জন্য, আলোচনা ছিল জান্নাতের, নিশা ছিল জান্নাতের, পাগল ছিল সবাই জান্নাতের, দৌড় দিতেন জান্নাতের দিকে। এই জন্য বাচ্চা পর্যন্ত জান্নাতের জন্য পাগল ছিল। যুবক সব রাখা আছে, প্রতিদিন 70 বার কাপড় চেঞ্জ হবে। জান্নাতের গাছগুলোও সোনার হবে। হ্যাঁ, ডেলি তুমি বেডলাইট চেঞ্জ করবে, এখান থেকে এই পর্যন্ত ডেলি চেঞ্জ হবে। বেডলাইট চিনো? ডেলি চেঞ্জ হবে। প্রতি শুক্রবারে আল্লাহ পাক দাওয়াত খাওয়াবে, কেমন হবে? প্রতি শুক্রবার 70,000 আইটেম খাবে জান্নাত। 10টা শারীরিক গুণ দিবে আমাদেরকে। কয়টা? আল্লাহ তৌলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা, 7 হাত সিনাটা চওড়া। আল্লাহ সৌতি দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ প্রত্যেককে দিবে। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার! দুনিয়ার শুরু দিন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত সব সিঙ্গারও যদি জমা করা হয়, আর সবার গলার আওয়াজও যদি এক জায়গায় জমা করা হয়, তোমার গলার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। আল্লাহ একজনকে শুধু দুনিয়াতে আওয়াজ দিয়েছেন, সৌতা দাউদ আলাইহিস সালামের আওয়াজ। ওই আওয়াজ তোমাকে দিবে।
আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক হবে। কুওয়াতা মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। মিলাদা ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের ফাটন্ত যৌবন হবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি হবে। কত? 100 পুরুষের যৌবন শক্তি। জুরদুন মুরদুন মুখহালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে দাড়ি দিছে জান্নাতে যাওয়ার জন্য, শেভ করার জন্য না। বিশ্বাস হয় না? হ্যাঁ, এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে যাবে। হুজুরকে জিজ্ঞাসা করেন, শুধু দাড়ি দেখায়, দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে। যদি একটা দুইটা পাকা হয় তাহলে তো কোনো কথাই নেই। ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, আল্লাহ ওই ব্যক্তিকে দেখা লজ্জা পান, আযাব দিতে লজ্জা বোধ করেন যে ইসলামের ভিতরে দাড়িকে পাকায় ফেলছে। মুহাদ্দিসে জামান মারা গেছেন, স্বপ্নে দেখছে কি ব্যবহার, দাড়ি দেখায় পার হয়ে গেছে। দাড়ি দেখায় আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছ? তো হাদিস মনে উঠছে যে কিচ্ছু নিয়ে আসি না, পাকা দাড়ি নিয়ে আসছি। আল্লাহ রাগ হয়ে জিজ্ঞাসা করছে পাকা দাড়ি? বলছে আপনি কি বলেন না পাকা দাড়ি এলাকে দেখলে লজ্জা পান? নাইলে আমাদের নবীজির থেকে আমরা শুনলাম, তো শুনলাম কি করে? আল্লাহ হাইসা দিয়া বলছে সত্য শুনছো, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। কে মাফ করছে? দাড়ি দিছে জান্নাতে যাওয়ার। হায় 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 হায়, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দুনিয়াতে যেরকম জুমা, প্রতি শুক্রবারে জান্নাতে হলো আল্লাহর দিদার। আল্লাহ দাওয়াত খাওয়াবে, দিদার হবে, দিদার। প্রত্যেকের সাথে আল্লাহর নাম দৈরা দৈরা ডাইকা ডাইকা কথা বলবে। কয় কোটি আইটেম হবে আল্লাহ জানে, এখনই মরতে মনে চায়। আল্লাহ দাওয়াত খাওয়াবে, কত কোটি আইটেম হবে আল্লাহ জানে। 6 দিন দুই ভাবে পান করবে, খাদেম পান করায় দিবে, নাহলে নিচে পান করবে। 7ম দিন যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে, আল্লাহর কুদরতি হাত দিয়া পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, কেমন মজা হবে। আল্লাহ কাপড় পরাবে, খুশবু লাগাবে, আসার সময় গিফট দিবে, গিফট পুরস্কার দিবে, উপটোকন দিবে, উপটোকন। আমার মনে হয় দুনিয়ার সমস্ত ট্রাক আসলেও একজনেরটা নিতে যেতে পারবে না, এত দেওয়া দিবে। প্রতি শুক্রবারে চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে ঢুকবে, ছবির নিচে লেখা থাকবে পছন্দ হইলে তোমার ভিতরে রূপান্তর, স্থানান্তর হইতে পারি। মহিলা আলাদা, পুরুষ আলাদা। যুবক যদি প্রশ্ন করে যে আমার স্ত্রীও চেঞ্জ হলো, আমিও চেঞ্জ হলাম, একজন আরেকজনকে চিনব কি করে? এই জন্যই তো দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট। ওদিকে চেঞ্জ হবে, আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ওদিকে ছবি চলে যাবে। বাহির হবে যারটা, সে হাতে ধরে চলে যাবে। জান্নাতে সৈকত আছে, সৈকত, আড্ডা হবে ডেলি, আড্ডা। আড্ডা চিনো? হ্যাঁ, আড্ডা হবে ডেলি। সৈকত আছে, বৈদাজ বৈদাখ। এখন কক্সবাজারে বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? জুতা দেখায় না? কোনোটা বার্মিস, কোনোটা বাংলাদেশি, কোনোটা এটা, কোনোটা সেটা, ঠিক না? এমনকি পচা স্যান্ডেল পর্যন্ত দেখায়, ঠিক না? ওইখানে সৈকত আছে, যেটা দেখবা কসম খোদার ওইটাই বুকে লেগে যাবে। এই জন্য কিতাবে আছে, জান্নাতীরা সকালে বলবে
ইনতালিকু বিনা ইলা বাইদাজ, সকালে বাইদাজে নিয়ে যাও, বিকালে বাইদাখে নিয়ে যাও, এক একটা ধরে ধরে নিয়ে আসো। পবিত্র বানায় রাখছেন আল্লাহ। যাদের থুতু 7 সমুদ্রের পানিকে মিঠা বানায় ফেলে। লাউ বাজাগা সাবাতি আবহুর লাসারা আজবা, শুধু মিঠা না, 4 ধরনের সুঘ্রাণ এরকম বাহির হবে যে সারা দুনিয়া মাতাল হয়ে যাবে। আল্লাহর রসুল বলছেন, বলো এইবার ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা, কিস নিলে কেমন মজা। মনে হয় 2-4-10 বছরও ছাড়বা না তোমরা। না, হাদিসই আছে, সর্বশেষ যে জান্নাতে যাবে ও জান্নাতের স্ত্রী দিকে 40 বছর খালি তাকায় থাকবে, পরে মুখা দিয়ে আর হুশ ফিরাবে, বলবে খালি দেখবি আর কিছু কাহিনী নাই, চলবি তোরে দেখাই, তোরে কাহিনী ঘরে শুধু দেখেই থাকবি। আল্লাহ বানায় রাখছে। শুধু শুধু তো কোরআন বলেন নাই, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। জানো না তোমার বিনোদনের জন্য কি বানায় রাখছি, তোমার চোখের শীতলতার জন্য কি বানায় রাখছি। প্রত্যেকের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ হবে, মন্ত্রী পরিষদ, ফেরেশতা। জান্নাতে একটা গেট থাকবে বিশেষ হুর আসার জন্য, হুরুল ঈন, যে হুরদের রাজা। কিন্তু দুনিয়ার মা বোনরা সমস্ত আইনা হুরুল ঈনেরও রাজা হবে, রানী হবে, রানী, এরও রানী। হুরদের থেকে 1,00,000 গুণ বেশি রূপ দিবে আল্লাহ। সত্য এটাই। গানও আছে, গান দুনিয়ার 4 মিনিট আর 5 মিনিটের গান, উয়া করতে করতে 12 মিনিট লয়া যায়, ঠিক না? উয়া বোঝো, উয়া করতে করতে 12 মিনিট লয়া যায়, ঠিক না? গান কিন্তু আসল যেটাই বলো 3-4 মিনিটের বেশি না, ঠিক না? কি 5 মিনিটের উপরে কোনো গান আছে? দেখাইতে পারবো আমারে যুবকরা? আছে? আসল গান 5 মিনিটের উপরে নাই, কোনো গজলও নাই। গান তো দূরের কথা, গজল যারা গায় এরাও ছোট ছোট গায়, কেন লম্বা কেউ শুনতে চায় না। জান্নাতে গান হবে টানা 40 বছর, তারপরও মন ভরবে না। 40 বছর টানা পবিত্র গান, তুমি খালি শুনতেই থাকবে, শুনতেই থাকবে। বলে না খায়া শুনবো না, খাদেমরা খাওয়াইতে থাকবে আর তুমি শুনতে থাকবে। 40 বছর পরে তোমাকে হুশে আনা হবে, মুখা দিয়া বলবো খালি গানই শুনবি না আরো কাহিনী কুহিনী আছে। নাচ হবে টানা 40 বছর। এক হাদিসে আছে, জান্নাতি বসা থাকবে টেক লাগায়া, পায়ের কাছে 2 জন, মাথার কাছে 2 জন। দুনিয়ার গানের কথা মনে নাচের কথা মনে উঠবে, 2 জন পায়ে থাপ্পড় দিবে, 2 জন কাঁধে থাপ্পড় দিয়া বলবে দুনিয়ার গান্দা নাচ, চল তোকে নাচ দেখাই। 4 জন উঠবে, 8টা পাউরে ঝংকার দিবে, এক ঝংকারে 8 লক্ষ কালার বাহির হবে। 2টা নাচতে নাচতে মাথার দিকে আসবে, 2টা নাচতে নাচতে পায়ের দিকে যাবে। হায় হায় হায়, জানি না পানি আসতেছে কিনা মুখে। 40 বছর নাচবে। প্রথম জঙ্কারে যে 8 লক্ষ কালার আসছে, শেষ জঙ্কারে 1 কালারও রিপিট হবে না, দ্বিতীয়বার আসবে না, সব নতুন। এরকম বানায় রাখছেন। কোরআন শুধু বলে না মা তাশতাহি, কি চাবে। কোরআন চিৎকার দিয়ে বলতেছে যা চাবে তা মিলবে। কিন্তু আমার প্রশ্ন, কতটুকু প্রস্তুতি? প্রস্তুতি কতটুকু? আমরা কতটুকু এটার জন্য প্রস্তুত? আল্লাহ তো জান্নাত দিতে চান,
নাইলে ডেলি কেন ডাকেন ইয়াদউকুম ইলা দারিস সালাম? আল্লাহ তো জান্নাতের দিকে ডাকতেছেন, প্রস্তুতি কতটুক? ডেলি তো 5 বার জান্নাতের চাবি দিতে ডাকেন, কিন্তু আফসোস আমার সমাজের যুবক আসে তো আসে কয়েকজন। আমার সমাজের মানুষগুলা মসজিদে ছুটে আসে তো আসে কয়জন? মা বোনরা চায় নামাজের দিকে দৌড়ায় তো দৌড়ায় কয়জন? ডেলি 5 বেলা তো চাবি দেওয়ার জন্যই ডাকেন, নাহলে ওলামা কেন বলবে আসসালাতু মিফতাহুল জান্নাহ? নামাজ জান্নাতের চাবি, জান্নাতের চাবি দিতেই তো ডাকেন। আমরা প্রস্তুতি কতটুকু? আসেন, কথা লম্বা করার সুযোগ নাই, আর লম্বা করলেই বা কি হবে? সারা রাত্র কথা শুনলাম, দিলে গাঁথলাম না, তাইলে তো হবে না। অল্প হোক, এই জন্যই প্রথমে আমি বলছি ধ্যান দিয়া শুনবো, শুনলে হয়তো দিলে গাঁথতে পারে। কাল সকাল থেকে প্রস্তুতি চলতে পারে যে আমি জান্নাতেরটা চাই, দুনিয়ার এই 60-70 বৎসরেরটা চাই না। 60-70 বৎসরেরটা চাই না, আমি তো চিরদিনেরটা চাই। যুবক, জান্নাতের বর্ণনা দিয়া শেষ করা যাবে না। আল্লাহ রসুল বর্ণনা দিতে দিতে বলছেন মালা আইনুন রাআত, এইখানে বসায়া তোমার চোখে ভরা যাবে না, ওয়ালা উযুনুন সামিয়াত, শোনায়া তোমার কান ভরা যাবে না, ওমা খাতারা কলবি বাশার, তোমার দিলের জগতের ভিতরে এটাকে জাগানো যাবে না। তুমি যাও, চলো, প্রস্তুতি নাও, চলো, দেখবে জান্নাতে কি রাখা আছে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ঘোড়া? তোমাদের কাছে তো ঘোড়া আছে, ঠিক না? না নাই? নাই? ডিজিটাল ঘোড়া নাই, যেটা পেট্রোল খায়? আগেরটা তো অ্যানালগ ছিল, ওটা ঘাস খাইতো, ঠিক না? এখনকারটা কি ডিজিটাল। আল্লাহ সুপার ডিজিটাল বানায় রেখা দিছে। ইন্না ফিল জান্নাতি লাখাইলা, জান্নাতে ঘোড়া আছে, লাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব, চড়বে, ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, যেখানে মনে চায় চোখের পলকে চলে যাবে। দেখো না, তোমরা হোন্ডা বাইকে উঠলে তোমাকে বাবুই ভিন্ন, ঠিক না? আর যদি পিছে কেউ থাকে ফুল চার্জ, ঠিক না? কি রাগ হয়ে গেল? হ্যাঁ, ফুল চার্জ। জান্নাতে এরকম পিছে থাকবে না, সামনে থাকবে, পিছে থাকবে, আবার যেইখানে যে নামবে ওইখানে ইস্তেকবাল করতে থাকবে। ওইখানেও দেখবে কয়েকটা হাসতেছে মুস্কি মুস্কি। তুমি জিজ্ঞাসা করবে নাম কি? কোরআন মনে হয় পড়ে আসিস নাই, ওয়ালাদাইনা মাজিদ, আমার নাম মাজিদ। আল্লাহ তোর চোখের শীতলতার জন্য বানায় রেখা দিছে, সব আছে। কি চাও? 60-70 বৎসরের জন্য কেন পাগল হইলাম? কেন আমরা পাগল হইলাম? এই ইটের বাড়ি, আর এই টিনের বাড়ি, আর এই মাটির দুনিয়া, মাটির জিনিস, এটার জন্য পাগল। আশা তো রাখি, কিন্তু প্রস্তুতি নাই। আসেন, আজকে প্রস্তুতির কথা। প্রস্তুতি নেই, জান্নাতের জন্য প্রস্তুতি নেই, একজনও তো নাই। আল্লাহ তো বলে দিছিলেন, রাগ হয়ে যাবেন বলবো, আলেম ওলামা ছাড়া একজনও তো হবে না মনে হয়, যে 7 বার আল্লাহর কাছে জান্নাত চায়, 8ম বার জান্নাত তাকে আল্লাহর কাছ থেকে চায়া নিয়ে আনেন। এরকম আমরা কয়জন আছি যে ডেলি, সপ্তাহে, মাসে, এই বয়স পর্যন্ত আমি নির্জনে বসে বসি, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই, আল্লাহ জান্নাত চাই। 7 বার চাইছি। আল্লাহ রসুল তো হাদিসের ভিতরে বলেন যে 7 বার জান্নাত চায়, 8ম বার জান্নাত বলে আল্লাহ একে আমাকে দিয়া দেন। এরকম চাইতেছে, তারপরও দিবেন না? হাদিসে তো আছে যে 7 বার দোজখ থেকে পানা চায়,
দোজখেই বলে আল্লাহ এই ব্যক্তির আমার প্রয়োজন নাই, ওকে আমাকে দিয়েন না, নামটা কাইটা দেন, থাকলেও কাইটা দেন। কয়জন চাই? প্রস্তুতি কতটুকু?